দর্শক, এই মুহূর্তে চন্দ্রায় আছেন সহকর্মী ডলার মেহেদী। তার কাছ থেকে জানবো মহাসড়কে যান চলাচল পরিস্থিতি। ডলার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন, আর মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ নিয়ে কি বলছেন পরিবহন সংশ্লিষ্টরা? চন্দ্রা এবং আমি প্রায় দুপুর ৩টার পর থেকে কিন্তু আমি এখানে আছি এবং এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখানে যারা বাস চালক আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, ট্রাফিক যারা নিয়ন্ত্রণে কাজ করছে, তাদের সাথে আমার সবার সাথে কথা হয়েছে। চন্দ্রার এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে, আপনাকে যদি আমি একটু দেখাই, এখানে আপনি এক পাশে দেখতে পারবেন যে কিছু বাস অপেক্ষা করছে এবং সেই বাসগুলো আসলে যাত্রীদের জন্য অপেক্ষা করছে। এখানে আমি বিভিন্ন কোম্পানির বাস দেখছি যারা নিয়মিত যাত্রী পরিবহন করে, এবং কিছু বাস দেখছি কন্ট্রাক্টে যারা ঈদকে সামনে রেখে শুধু ঈদের যাওয়া আসায় তারা এই বিশেষ সেবাটা দিয়ে থাকে। সব বাসই আমি এখানে দেখছি এবং তাদেরকে একটা পাশে আমি অপেক্ষা করতে দেখছি যে যাত্রী ভর্তি হলে তারা কিন্তু এখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন জেলাগুলোতে কিন্তু যাচ্ছে। সেই ধরনের কোনো আমি এখন যানজট আমি দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন এক পাশে যে বাস দাঁড়িয়ে আছে এবং তার ঠিক পাশের লেনই কিন্তু যেগুলো গাড়ি চলে যাচ্ছে টাঙ্গাইল হয়ে উত্তরবঙ্গ এবং বিভিন্ন জেলায় যাচ্ছে, সেখানে কিন্তু কোনো যানজট দেখা যাচ্ছে না। অর্থাৎ একদম পরিষ্কার। এবং এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, ট্রাফিক পুলিশ আছে, তারা বলছে যে গতকাল দুপুরের পর থেকে সোমবার দিবাগত রাত পর্যন্ত এবং মঙ্গলবার সকালের পর থেকে এখানে কিন্তু আস্তে আস্তে যানজট বাড়তে থাকে এবং প্রচুর মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে। দুপুরের পর থেকে কিন্তু এখানকার চিত্র পুরোপুরি পাল্টে যায়। তারা বলছে যে কিছু নির্দেশনা উপর থেকে পেয়ে তারা আসলে যানজট নিরসনে কাজ করেছে। যেমন কোনো বাস এখানে অপেক্ষা করতে দিচ্ছে না, যেগুলো বাস ঢাকা থেকে যাত্রী বহন করে আসছে ভর্তি হয়ে, কিন্তু যারা এখানে কাউন্টার আছে বা এখান থেকে যাত্রী নেওয়া তারা নিবে, তাদেরকে শুধু কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো বাস চাইলেও ইচ্ছে মতো যে একদম আধা ঘন্টা বা 40 মিনিট অপেক্ষা করে দীর্ঘ যানজট বা সমস্যা তৈরি করবে, এমন কিন্তু কোনো সুযোগ নেই। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে যেহেতু আজকে সকল অফিস ছুটি হয়ে গেছে ইতিমধ্যে, তো তারা কিন্তু একদম ঈদের শেষ পর্যায়ের যে প্রস্তুতি তারা কিন্তু সেটা নিয়েছে এবং চেষ্টা করছে কোনো যানজট যেন না হয়ে থাকে। এবং এইখান থেকে চন্দ্রা, তারপর এলেঙ্গা এবং টাঙ্গাইল এবং এই জায়গাগুলোকে তারা চেষ্টা করছে যে যাতে আর যানজটের মধ্যে অর্থাৎ দুপুরের পর থেকে এখন যান চলাচল মোটামুটি সহনীয়। ডলার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদেরকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ডলার মেহেদী।